হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি নেতা ইলিয়াস খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ২ নকলা নালিতাবাড়ি সংসদীয় আসন থেকে বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। শাহীন ফকিরের তথ্য ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় মনোনয়ন চেয়ে দীর্ঘদিন প্রচার প্রগণ্ডা চালিয়ে আসছিলেন। দলটি তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি মনোনয়ন দেন ফাহিম চৌধুরীকে। ২৯শে ডিসেম্বর সহকারী রিটার্নিং অফিসে ইলিয়াস খানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির একাংশের নেতাকর্মী সমর্থকগণ। এ সময় নেতৃত্ব দেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন সহ উপজেলা নেতৃবৃন্দ। দলীয় মনোনয়নপত্র সংযুক্ত না থাকায় মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে মনোনয়ন বৈধতা পেতে রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে গিয়ে 1% ভোটারের স্বাক্ষর নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করেন ইলিয়াস খান। গত 17 জানুয়ারি আপিল শুনানিতেও নামঞ্জুর করেন আপিল বিভাগ। পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন বিএনপি নেতা ইলিয়াস খান। 19শে জানুয়ারি উচ্চ আদালতের রায়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন বলে সূত্রমতে জানা যায়। সূত্রের তথ্যমতে ইলিয়াস খান মোটর সাইকেল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবরটি চাউর হলে নির্বাচনী এলাকায় বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, শেরপুর ২ আসন নকলা নালিতাবাড়ি ১৪৪ আসনে বিএনপির মনোনীত ফাহিম চৌধুরী, জামায়াতে মনোনীত গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত মাওলানা আব্দুল আল কায়েস, এবি পার্টির আবদুল্লাহ বাদশাহ ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস সহ মোট ৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। আপনি আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মসলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এশা প্লাস্টিক। আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী। হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি নেতা ইলিয়াস খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ২ নকলা নালিতাবাড়ি সংসদীয় আসন থেকে বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। শাহীন ফকিরের তথ্য ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় মনোনয়ন চেয়ে দীর্ঘদিন প্রচার প্রগণ্ডা চালিয়ে আসছিলেন। দলটি তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি মনোনয়ন দেন ফাহিম চৌধুরীকে। ২৯শে ডিসেম্বর সহকারী রিটার্নিং অফিসে ইলিয়াস খানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির একাংশের নেতাকর্মী সমর্থকগণ। এ সময় নেতৃত্ব দেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন সহ উপজেলা নেতৃবৃন্দ। দলীয় মনোনয়নপত্র সংযুক্ত না থাকায় মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে মনোনয়ন বৈধতা পেতে রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে গিয়ে 1% ভোটারের স্বাক্ষর নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিল করেন ইলিয়াস খান। গত 17 জানুয়ারি আপিল শুনানিতেও নামঞ্জুর করেন আপিল বিভাগ। পরে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন বিএনপি নেতা ইলিয়াস খান। 19শে জানুয়ারি উচ্চ আদালতের রায়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন বলে সূত্রমতে জানা যায়। সূত্রের তথ্যমতে ইলিয়াস খান মোটর সাইকেল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে খবরটি চাউর হলে নির্বাচনী এলাকায় বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, শেরপুর ২ আসন নকলা নালিতাবাড়ি ১৪৪ আসনে বিএনপির মনোনীত ফাহিম চৌধুরী, জামায়াতে মনোনীত গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত মাওলানা আব্দুল আল কায়েস, এবি পার্টির
আবদুল্লাহ বাদশাহ ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস সহ মোট 5 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।